নির্বাচনে ভোটারের বিপুল উপস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগকে বর্জন করেছে দেশের মানুষ। দল হিসেবে অচিরেই আওয়ামী লীগের বিচার শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, স্বাধীনতার পরে এবারের জাতীয় সংসদ হবে সবচেয়ে বেশি আইন প্রয়োগকারী সংসদ। নির্বাচনী ফলাফলে শতভাগ সন্তুষ্টি না হলেও বিএনপি মোটামুটি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। আব্দুল হাদের প্রতিবেদন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের চড়াই উতরাই পেরিয়ে কাঙ্ক্ষিত বিজয় পেয়ে সকালে ঢাকার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ভিড় করতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। আনন্দের অশ্রু নেতাকর্মীদের চোখে। বিগত দিনগুলো কিভাবে অতিবাহিত করেছি আমরা, কিভাবে আমরা আমাদের পরিবারগুলোকে দেখেছি, গুম হওয়া পরিবারগুলোকে দেখেছি, বলার কোনো ভাষা নাই। আমরা নতুন নেতার নেতৃত্বে আগামী বাংলাদেশটা সূর্যের হাসিতে হেসে উঠুক। জুম্মার নামাজ শেষ করে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। জানান, নির্বাচনে নিরঙ্কুশ বিজয়। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরা তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ৩১ দফা ও জুলাই সনদের উপর ভিত্তি করেই দেশ পরিচালনা করবে বিএনপি। ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে। এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে অনুরোধ করা হবে বলেও জানান তিনি। Oh yes, we always press for her extradition according to law. This is in between Foreign Ministry of Bangladesh and Foreign Ministry of India. We also ask the government of India to please send her back for facing the trial. এদিকে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপিকে আগামী 5 বছরের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে দেশের জনগণ। আদাওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারবো জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো, যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে। অতীতের সব নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে সহিংসতা কম হওয়ার মূলে জনগণের আওয়ামী লীগ পরিত্যাগ করাকেই কারণ হিসেবে দেখছেন বিএনপির এই সিনিয়র নেতা। বিএনপি প্রার্থী এগিয়ে আছে, এখন এই বিষয়টা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।